মমিনপুরের ফোরেক্স সংস্থার মাধ্যমে টাকা গিয়েছে পাকিস্তানে। সেই টাকা কোনোভাবে হাতে গিয়েছিল চরবৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিলাল জাটের। মমিনপুরের ফোরেক্স সংস্থার কর্ণধার মোহাম্মদ মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করল এনআইএ। গত শনিবার মাসুদের মমিনপুরের ফোরেক্স সংস্থায় তল্লাশি চালিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। নজর ছিল 2024 এপ্রিলে হওয়া 3টি সন্দেহজনক লেনদেনের ওপর। এই ব্যাপারে বিস্তারিত জানতে সোমবার মাসুদকে নিউটাউনের এনআইএ দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল। সোমবার বেলা 11:30 নাগাদ এনআইএর কাছে হাজিরা দেন ফোরেক্স সংস্থার কর্ণধার। এনআইএর তদন্তে ইতিমধ্যে উঠে এসেছে ধৃত সিআরপিএফ জওয়ান মতিলাল জাটের ব্যাংক অ্যাকাউন্ট, যা খতিয়ে দেখে কলকাতার এই ফোরেক্স সংস্থার হদিশ মেলে। গোয়েন্দাদের সন্দেহজনক এই 3টি লেনদেন সন্ত্রাসের কাজে ব্যবহার হতে পারে। যে একাধিক ট্রানজাকশন করা হয়েছে এই মতিলাল জাটের অ্যাকাউন্টে, এবং সেই ট্রানজাকশন বা সেই তথ্যকে সামনে রেখেই এই মুহূর্তে এনআইএ কর্তারা তারা তল্লাশি অভিযান চালায় 8 রাজ্যের প্রায় 15টি জায়গায়। একই সঙ্গে তল্লাশি চালানো হয় কলকাতাতেও। এবং এই তল্লাশি অভিযানে মমিনপুরের ব্যবসায়ী মাসুদ আলম, যার ট্রাভেল এজেন্সি রয়েছে, 3টি ট্রানজাকশন করা হয়েছিল, এবং যে ট্রানজাকশনগুলিকে সামনে রেখেই এই মুহূর্তে মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনআইএ কর্তারা। ইতিমধ্যে মাসুদ আলমকে ডেকে পাঠানো হয়েছে। ঘড়ির কাঁটায় 11:30 নাগাদ মাসুদ আলম তিনি প্রবেশ করেছে এনআইএ দপ্তরে। পাশাপাশি সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ ওয়াকিলকেও। চরবৃত্তির অভিযোগে 2022-এ পাঞ্জাব পুলিশের হাতে ধৃতের মোবাইলের সূত্র ধরে প্রথমবার উঠে আসে তপসিয়ার ওয়াকিলের নাম। সেই সময় তাকে এক দফা জিজ্ঞাসাবাদও করেন এনআইএর তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়েও দেওয়া হয়। চরবৃত্তির অভিযোগে ধৃত মতিলাল জাটের সূত্র ধরে ফের উঠে এলো মোহাম্মদ ওয়াকিলের নাম। সোমবার ওয়াকিলকেও জিজ্ঞাসাবাদ করে এনআইএ। মোহাম্মদ ওয়াকিল, যে পেশায় সিকিউরিটি গার্ড, এই মোহাম্মদ ওয়াকিলের নাম এর আগেও এনআইএ কর্তারা তাদের যে কেস ডায়েরি সেখানে উঠে এসেছে। তার কারণ পাঞ্জাবের একটি জায়গায় এক যুবককে গ্রেপ্তার করা হয়, যে কলকাতার বাসিন্দা, পাক গুপ্তচর হিসাবে সে কাজ করত এবং পাকিস্তানের এক মহিলাকে সে বিয়ে করে। তার কাছ থেকে মোবাইল ফোন যখন উদ্ধার করা হয়, সেই মোবাইল ফোনের সিম কার্ড এই মোহাম্মদ ওয়াকিল সেই জোগাড় করে দিয়েছিল একাধিক সিম কার্ড। এবং এই ঘটনার পরবর্তী সময় ফের আরও একটি মামলায় এই মোহাম্মদ ওয়াকিলের নাম উঠে আসা, এটা কি কাকতালীয়, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পাক গুপ্তচর বৃত্তির করা বা পাক গুপ্তচর বা পাকিস্তানকে কোনোভাবে কোনো মদত জোগানোর পেছনে কি এই মোহাম্মদ ওয়াকিলের হাত রয়েছে? এই সমস্ত বিষয়গুলি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এনআইএর তরফে। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে শুভজিৎ, ক্যালকাটা নিউজ, কলকাতা।